হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জুইন্স ব্লগ। তোমাদেরকে আরও একবার স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো আর ঠান্ডার মৌসুমটা খুব ভালোভাবে কাটাচ্ছ। তো যাই হোক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। তো আমার মনটা সত্যিই ভালো নেই, মেয়েটা কষ্টটা সত্যি সহ্য করার মতন না, সারা রাত প্রায় জাগা। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু ফৌজিবাবু নিয়ে এসছে বাটা মাছ। ও কিন্তু এই বাটা মাছ খেতে খুব ভালোবাসে, পোনা মাছ, বাটা মাছ, যে কোনো মাছ, ছোট মাছ খেতেও খুব ভালোবাসে। মানে বাঙালিয়ানা ফুড যেটাকে বলে, ও খেতে খুবই ভালোবাসে। তো এই মাছগুলো নিয়ে এসছে। আমি বললাম আনতে হবে না, না ও বললো আনতে হবে না, আর আমি বললাম যে না নিয়ে আসো, তোমার ইচ্ছা করছে। বলছে না, মেয়েটার শরীরটা খারাপ, তো খেতে হবে না। তাই আমি বলছি না নিয়ে আসো, আর তো কিছু নেই, মাছের ঝোলই করবো, আর মা ডাল ভাজা করে গেছে, শাক। তো দেখো এদিকে দিদিভাই বললো দে আমি করে দিচ্ছি, তুই যা। তো দিদিভাই এদিকে মাছ ভেজছে, আমি কিন্তু মাছটা দেখলেই তো তোমরা পরিষ্কার করে দিলাম, আঁশ ছাড়িয়ে ধুয়ে দিয়েছিলাম। দিদিভাই এদিকে নুন হলুদ দিয়ে ভাজছে, আর মাছের ঝোলটা বেগুন দিয়ে হবে, পাতলা ঝোলই হবে, কেন এইসব মাছ না পাতলা ঝোলই ভালো লাগে। তো এইদিকে দেখো আমরা দুই যা মিলে কিন্তু এই কাজ করছি। আমি এদিকে যত বাসন ছিল জলখাবারের সব মেজে ধুয়ে রেখে দিলাম। তারপরে এদিকে দিদিভাই এদিকে রান্না কন্টিনিউ করছে, আর আমি এদিকে মামামকে ড্রেস পরিয়ে নিচ্ছি। উপরের যে সোয়েটারটা ছিল ওটাই শুধু খুলে দিলাম, বাদবাকি আমি একটা টি শার্ট পরিয়ে রেখেছিলাম, ফুল শার্ট, তার উপরে একটা টপ পরিয়ে দিলাম। ভাবলাম এই ফুল হাতা এটা পরাবো, একটা হুডিটা। তো পরে ভাবলাম না, রোদ তো উঠে গেছে, বেশি গরম লাগবে, তখন ঘামলে পরে ওটাও ভালো না। তারপর ওকে রেডি করে দিলাম। আর দেখো পুরো কান দিয়ে, মাথা দিয়ে, গলা দিয়ে কিন্তু ঢেকে রেখেছি অল টাইম, বিকজ ওর প্রবলেমটাই হচ্ছে না, কানের ভেতরে, গলার ভেতরে সমস্যাটা হচ্ছে, জ্বলছে প্রচণ্ড আর চিৎকার করছে। তারপরে দেখো আমার দাদা এসে, মেজদা এসে ওকে একটু ভোলাচ্ছে, আর আমি ততক্ষণে রেডি হয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বড়বাবু চলে এসছেন, যে বলল যে তোমাদের কি হয়ে গেছে, চলো ডক্টর চলে এসছে, আমাদের তাড়াতাড়ি নম্বর আছে, মানে 9 নম্বরে ছিল, তো আমরা তাদের হয়ে যাবে তাড়াতাড়ি, তো চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। তো এদিকে আমিও তাড়াতাড়ি পনিটেল করে একটু নর্মালি ভ্যাসলিন দিয়ে চলে যাচ্ছি, মনটা ভালোও লাগছে না, মেয়েটা কষ্ট পাচ্ছে, রাতটা জাগা। মানে বাচ্চাদের কিছু হলে না সত্যি মারা প্রচণ্ড পরিমাণে টেনসড হয়ে যায়। আর কি বলবো, তোর বাবা তো বলছে অত টেনশন নিও না, সবারই হচ্ছে। বললাম হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার, টেনশন নেবো না, কিন্তু মা তো আর কি বলবো বলো। তারপরে নর্মাল ওর ওয়াটার বটল নিয়ে আর একটা ব্যাগ নিয়ে ওকে কোলে করে বের পড়লাম। আর এদিকে ওর পাপা দেখো ওকে কিন্তু জুতো টুটো পরিয়ে দিচ্ছে। এইসব দিক দিয়ে কিন্তু আমার ফৌজিবাবু খুব এক্সপার্ট, মানে মেয়ের পুরো যত্নটাই ও নেয়, ও থাকলে ওই করে মেয়েকে রেডি ঠেডি কোথাও বেরোনোর সময়। কিন্তু যেহেতু শরীরটা খারাপ না, ওই জন্য একটু মা বেশি করছে। তারপরে এই যে বেরিয়ে পড়লাম গাড়ি করে, ওকে ভালো করে মাথা টাথা ঢেকে নিয়ে ওকে মাঝখানে বসিয়েছি যাতে হাওয়াটা না লাগে। আর তারপরেই চলে যাচ্ছি ডাক্তারের কাছে, বেশি দূর না, বাজারের ভেতরেই আছে, স্টেশনের ওপারে। তো চলে গেলাম। নর্মালি ওকে অন্য আর একটা ডাক্তার দেখাই ছোট থেকে, কিন্তু উনি আজ 3 মাস ধরে বসছেন না, ওই জন্য এই ডাক্তারটা এখন মানে এই নিয়ে দুবার দেখালাম। একবার ঠান্ডা লেগেছিলো, আর এইটা যে কি হয়েছে আমি নিজে প্রথমে বুঝতে পারছি না, তারপরে যেই ডক্টর বললো অমনি তখন বুঝলাম যে এরকম একটা ভাইরাস বেরিয়েছে। তো দেখো আমরা এই যে চলে এসেছি, টিকিট টোকেনটা কাটাই ছিল আগে, তো এইদিকে চলে আসলাম, লাইনে দাঁড়িয়ে আছি। আর এদিকে ওর পাপা কথা বলছে, বোঝাচ্ছে, আর ও কষ্টে কান চাপা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে তারপরে ওকে বোঝাচ্ছে, ওর পাপা ওকে একটু ভোলানোর চেষ্টা করছে যাতে মনটা ডাইভার্ট হয়ে যায়। তারপরে এদিকে দেখা একটা লম্বা লাইন। তারপরে কিছুক্ষণের মধ্যে ওর ওজনটা মাপানোর জন্য বলল যে আমাদের এবার আছে টাইম, চলে এসছে, যাবে এবার চেম্বারের ভেতরে। তোর ওজনটা করা হয়ে গেল। তো ডক্টর বলল ওজনটা একদমই পারফেক্ট আছে, এটা দরকার সেটাই আছে। তো যাই হোক, 2 দিন খাওয়া দাওয়া করেনি, তারপরে দেখা যাক কি হয়। তো এইদিকে ঢুকে পড়লাম ভেতরে। তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য বাইরে বেরিয়ে সব রকম ডক্টরের সাথে কথা বলে মেডিসিন নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে সোজা চলে গেলাম, মানে যেখানে ওষুধটা নেয় ফার্মেসির ভেতরে। তো ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে না, তার অপোজিটে ফার্মেসিটা, তো এই ফার্মেসি থেকে ওষুধটা নিলাম। তো ওষুধগুলো দিয়েছে দুটো, একটা অ্যান্টিবায়োটিক আর একটা লিকুইড দিয়েছে, কি জানি না ওটা বুঝতে পারলাম না, আর একটা ইয়ার ড্রপস মানে কানের ড্রপ দিয়েছে, আর দিয়েছে একটা অয়েনমেন্ট। ঠোঁটে যে একটা ঘা হয়েছে ওখানে, অ্যাকচুয়ালি হয়েছে এটা কি, ওর নাকি ছোট ছোট র্যাশ টাইপের হয়েছে গলার মধ্যে, গাল দিয়ে, কান দিয়ে, আর ঠোঁটের সামনে ভিটামিনের অভাবে যে ঘা হয়, ওই ঘা হয়ে গেছে। তো ওই ঘায়ের জন্য দিয়েছে একটা অয়েনমেন্ট, আর এই যে অ্যান্টিবায়োটিক ব্যথা কমানোর জন্য, আর হচ্ছে যাতে ফোড়াগুলো তাড়াতাড়ি ফেটে গিয়ে ঠিক হয়ে যায় ওর জন্য। তো জানোই তো বাচ্চাদের কিছু হলে যা বিরক্ত করে। তারপরে বাড়ি যে সব কিছু গোছানো
হয়নি বিছানা টিছানা। তো এই জন্য বাড়িতে এসেই ঠিকঠাক করলাম সব কিছু, জামা কাপড় ছেড়ে ঠেড়ে আমিও ফ্রেশ হয়ে ও ওর কাম্মার কাছে গেছিলো, তা আমি তার সেই সুযোগে ইটলোট করে নিলাম। তারপরে এই যে ওকে বসেছি খাওয়াতে, না খাওয়ালে তো অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। তো জানো তো কিচ্ছু খাচ্ছে না, আগের দিন তো কিছু খেলো না, বমি করলো, আর আজকেও দেখো কিচ্ছু খাচ্ছে না। আমি হাজার বোঝানোতেও খেলো না, খাওয়াতে তো পারলামই না। তো একটা ভাবলাম তাহলে ওষুধটাই খাইয়ে দিই, কী আর করব, ওষুধটাকে খাওয়াই, কমুক তারপরে নিশ্চয়ই খাবে। তো দেখো ওষুধ খাওয়ানোর টাইমে আমার মেয়ে কেমন করে, না না করে কোনায় বসে আছে। আমি তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে গেলাম আর মুখ চেপে খাওয়ালাম। এর থেকে ছোটোবেলায় মানে যখন আরও ছোট ছিল কিছুতেই খেত না, রীতিমতো ফেলে দিত, আমার ওষুধ ফেলানোতেই নষ্ট হয়ে যেত। তো দেখো কি কান্না কাঁদছিল, খাবে না করে, মানে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই না, এখানে আমি মানে অসহায়, খাওয়াতেই হবে। তারপর অনেক কষ্ট করে বোঝালাম, একটা চকলেট নিয়ে গেলাম, মাম্মাম এই দেখো এই চকলেটটা খাও। তো অনেক বলার পর বোঝানোর পর আদর করার পর ফাইনালি ওই চকলেটটা খেলো। তাও ভাবলাম যে না, একটা চকলেটটা তো প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকে, ওটা নিশ্চয়ই ওর পেটে ভর্তি থাকবে। তো কিছু তো করে না, তো খেতে পাচ্ছে না, গিলতে পারছে না, ওর কান দিয়ে গলা দিয়ে প্রচুর ব্যথা হচ্ছে। তো এই যে দেখো এবারও চকলেটটাই খেয়েছে, কিন্তু আলটিমেট আর কিচ্ছু খায়নি। আর এই ভিডিওটা কিন্তু আমি শরীরটা ঠিক হওয়ার 2 দিন পর করছি, কারণ মন মেজাজও ভালো ছিল না। আর ভিডিওটা করব কি করে, এডিটিং করব কি করে, যা শরীরটা খারাপ। তারপরে এই যে ঘুমিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করে যা কাচাকেচি ছিল কেচে টুচে মেলতে গেছিলাম ছাদে। তো এইটুকুনি অবধি ভিডিওটা বন্ধুরা, এর থেকে আর বেশি ভিডিও করতে পারিনি, মানে মনটা আর ভালো নেই সত্যি তাই। আর খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে, যেরকম খাওয়া দাওয়া করে এটা করার পর খাওয়া দাওয়া করেছিলাম। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর যদি ভিডিওতে তোমরা কেউ নতুন হয়ে থাকো, যারা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।